কোলাঘাট চলে এসেছি। এখন সব তরকারি হ্যালো বন্ধুরা, আমি সমিতা সাম্রাজ্যের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার আর এখন বাজে কটা বাজে? এখন 8টা বাজে। তো আমরা চলেছি সমুদ্র দর্শনে। বুঝতেই পারছো, সাজগোজ করে নিয়েছি। তো সমুদ্র দর্শনে যাচ্ছি দাদা বৌদির সঙ্গে। তো কোথায় যাচ্ছি, কি করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, পুরো ব্লগটা এখন থেকেই শুরু করলাম। এই তো রওনা হয়ে যাচ্ছি, দাদারা আসছে গাড়ি নিয়ে। তো চলো এখন বেরোনো যাক। এই যে বৌদি আর আমি পাশাপাশি বসে আছি, আর দাদা সামনে। বন্ধুরা, আমরা যাচ্ছি দীঘাতে ঘুরতে যাচ্ছি। তো এতদিন 6 মাস কোথাও বেরোয়নি, জানো তো। সেই জন্য দাদা একরকম প্রায় জোর করেই বলল, চল আমরা দীঘা যাব, তোকেও সাথে নিয়ে যাব। তারপরে ছেলে মেয়ে সবাই মিলে বলল যে ঠিকই তো বলেছে বড় মামা, তুমি যাও একটু ওদের সাথে ঘুরে আসো, তাহলে তোমার মনটা ভালো লাগবে। তাই ভাবলাম, সত্যি ঘরের মধ্যে একঘেয়েমি হয়ে গিয়েছি, তো যাই ওদের সঙ্গে একটু ঘুরে আসি। সেই জন্যই দাদারা গাড়ি নিয়ে যাচ্ছে, তাই কোনো অসুবিধাও নেই, বাড়ির সামনে থেকে উঠবো। তো সেই জন্য আরও রাজি হয়ে গেলাম। এখন আর ওই বাসে টাসে করে দীঘা যেতে ভালোও লাগে না। কদিন আগে এদিক দিয়ে গেলাম, কি ভালো লেগেছিল রূপনারায়ণ নদীটা, আবার মনে পড়ে যাচ্ছে। আমরা এখন কোলাঘাট চলে এসেছি, একটু ব্রেকফাস্ট করব, চা টা খাবো, তারপরে এখন আমরা ব্রেড বাটার খেতে পারি, কোনো অসুবিধা নেই। বৌদি কি খাবে? ব্রেড বাটারই খাবো। ব্রেড বাটার, ব্রেড অমলেট, ব্রেড বাটার আর ব্রেড অমলেটও আছে। কি খাবেন এখন? আমাদের ধোসা এসে গেছে, আজকে ধোসা খাচ্ছি। কি মুড়মুড়ে করে ওরা, না এরকম আমাদের তো ঘরে করতে পারি না। প্রথমে ভেবেছিলাম যে বাটার টোস্ট খাবো, তারপরে না, তারপরে ধোসা খেলাম। খাওয়ার পরে চাও এসে গেছে, এখন চা খাচ্ছি। ব্যাস, আমাদের হয়ে গেল ব্রেকফাস্ট। লাস্ট দীঘা গিয়েছিলাম এই 16-17 সালে। আমি, মেয়ে আর আমার হাজব্যান্ড 3 জনে মিলে গিয়েছিলাম। খুব মনে পড়ছিল, জানো তো, যেতে যেতে যে আমরা 3 জনে একসঙ্গে সেবার গিয়েছিলাম। তারও আগে 31 বছর আগে আমরা সবাই মিলে গিয়েছিলাম, ফ্যামিলির সব সদ্য একসঙ্গে। চলে এসেছি আমরা দীঘালিতে, আমাদের হোটেল, স্টেট গভর্নমেন্টের হোটেল এটা। খুব সুন্দর চারিদিক, দারুণ সুন্দর। বৌদি এসো, চলো সাবধানে। চারিদিকে শুধু পাখির কিচিরমিচির আওয়াজ, এত সুন্দর পরিবেশটা লাগছিল না, মানে ভীষণ ভালো লাগছিল। দাদা চলে গেছে ভেতরে। আমরা পৌঁছে গেলাম। চারিদিকটা কিন্তু খুব সুন্দর, আর চারিদিক তোমাদেরকে দেখাই।
মিষ্টি জল, গোলা জল, মিষ্টি গোলা জল, আর শুধু রোজের গন্ধ, জঘন্য। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে রোজ ওয়াটার, কি বাজে খেতে। কটটা কোথায় পাতবে? এই জায়গাটা। এটা কি সে আমরা চলে এসেছি রুমে। এখন একটু রেস্ট নিয়ে তারপরে আমরা লাঞ্চ করতে যাব। তো খুব সুন্দর, মানে কি সুন্দর, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, কিন্তু প্রচণ্ড সুন্দর। চারিদিক এত সাজানো গুছানো না, আর হোটেলের রুমটাও খুব ভালো। সুতরাং আমরা একটা রুমেই 3 জনে থাকবো, একটা এক্সট্রা বেড লাগিয়ে দিয়েছে, খুব ভালো। এটা মানে খুব মজা হচ্ছে যে দাদাদের সঙ্গে অনেক দিন পরে আসলাম, মানে দীঘাতে অনেক দিন পরে আসলাম, দাদাদের সঙ্গে এই প্রথম আসলাম। তো খুব আনন্দ হচ্ছে, বেশ গল্প গুজব করতে করতে আসলাম পুরো গাড়ি, খুব ভালো লাগছে। এখন যাব ইসে করতে, খেতে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। চলো তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিই, বাইরেটা একটু দেখিয়ে দিই। বারান্দা আছে সুন্দর, আবার মানি প্ল্যান্টের গাছও আছে। এটা প্রপার্টির পেছনের দিক। সামনের দিকটা তো তোমাদের প্রথমে দেখালামই, কি সুন্দর করে সাজানো, অনেকটা বড় এরিয়া নিয়ে। চলে এসেছি আমরা, খেতে চলে এসেছি ডাইনিংয়ে। আমি হাত ধুয়েই এসেছি, সাবান টাবান দিয়ে হাত ধুয়ে এসেছি। এই হচ্ছে গিয়ে আমি হাত ধুয়ে এসেছি ঘর থেকে, ঘর থেকে। আরেকটা দিতে পারি? আমি কিন্তু মোবাইলটা হাতে করে আনলে পারতাম। কেন যদি বাচ্চা ফোনটা করে? তোমাকে না করলাম, তোমার দাদাকে। কেমন লাগছে ফিলিংস? আমার তো প্রচণ্ড ভালো লাগছে। অনেক দিন বাদে বেরোলাম, দাদারই উদ্যোগে বেরোলাম, এই জন্য আরও ভালো লাগছে। সবাই মিলে একসঙ্গে এসেছি। মেয়ে আছে বাড়িতে, মেয়ে তো রেস্টুরেন্টে, মেয়ে বাড়িতে আছে। আমরা চলে এসেছি, বসে গেছি, চলে আয়। অনই করি না, আমাদের খাবার এসে গেছে। আলু পোস্ত, ডাল, আলু ভাজা আর ভাত। যেহেতু আজকে আমরা মঙ্গলবার, আমরা আজকে নিরামিষ খাচ্ছি, তাই তো বৌদি? আজকে মঙ্গলবার, সেহেতু আমরা আজকে নিরামিষ খাচ্ছি। আচ্ছা দাও এগুলো সব। হ্যাঁ, ভাত দিয়ে দাও। সাথে আমরা চাটনি আর পাঁপড়ও পরে বলেছিলাম, কিন্তু এত খিদে পেয়েছিল যে আমরা সেটা দেখানোর আর আমার সুযোগ হয়নি। সমুদ্র থেকে যাচ্ছি বিকেলবেলা, বিকেল মানে সন্ধে হয়ে গেছে এখন আমরা সাজুগুজু করে আবার ড্রেস চেঞ্জ করে আবার আছি সমুদ্রে। দেখি সমুদ্রে তো মেলা ঠেলা বসে, দেখি অনেকদিন পরে আসলাম তো, দেখা যাক। চলো তোমরাও আমার সঙ্গে। চারিদিকে যেরকম সমুদ্রের পাড়ে মেলা বসে, তো পুরীর মতন অত সুন্দর মেলা বসে না। পুরীতে যেমন অসাধারণ সব মেলা বসে অনেকটা এরিয়া নিয়ে, এখানে অল্প স্বল্প দেখলাম। আর এখন তো অফ সিজন, এই জন্য মনে হয় আরও লোকজন কম বলে আরও বোধ হয় দোকানপাট একটু কমই বসেছে, কারণ এখন মাধ্যমিক পরীক্ষার সামনে। রাত্রিবেলায় তো আলো জ্বালিয়ে দিয়েছে, রাত হয়েছে তো। আমরা রাত্রিবেলা সমুদ্র একরকম, দিনের বেলা সমুদ্র আবার। এই যে দাদা বৌদি, আর এই হচ্ছে গিয়ে আমি। আমরা বেশ সমুদ্রের হাওয়া খাচ্ছি,
খুব ভালো লাগছে। ঘুরে টুরে এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাস আজকের মতন এখানেই এন্ড করছি। চুল টুলো বাঁধা হয়ে গেছে, এখন শুতে যাব। তো ড্রেস চেঞ্জ করব, ড্রেস চেঞ্জ করে এখন শোবো, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।